ইসলামিক ফাউন্ডেশনের যে চেয়ারম্যান ছিল আকরাম খাঁ, সে সহ আদালতে যায় হারাইছে। বাবা জাহাঙ্গীরের প্রশ্ন করছে, 154টা প্রশ্ন করছিল, একটা প্রশ্ন আটকায় পারে নাই, সব বাঘা বাঘা আলেমরা সবাই মিলা বাবা জাহাঙ্গীরের বাড়ি আগুন দিছে, বাবার ঘরের ভিতরে আটকায়া, বাইরে তালা দিয়া। বাবা জাহাঙ্গীর কাওয়ালি সবাই আইছে, দেখছে বাবা কাওয়ালি সাইরা তসবিটা লইয়া চকিতে শুয়া কানবা, পানি পড়তে আছে চোখে, আর সে ধ্যানস্থ হইয়া তসবি টানবাল। কিন্তু বাইরে দরজা লাগাইয়া তালা মাইরা পুরা ঘরে পেট্রোল মেরে আগুন ধরায় আনছে। দেখছে জাহাঙ্গীর বাবার সুবিধা পুরা ছাই করে দিল। যা দেখে ঠিক বাবা তার পাশের বাড়ি 3 তলার ছাদের উপরে বয়ে রয়েছে। আমার মায়ের দিক দিয়ে চিহার পারতাছে যে তারে তো ঘরে আটকাই দিছে, মেরে ফেলাইবো, তারে বাঁচাও। মানে সবাই কয় হ্যাঁ যাই, হ্যারে তো কইরে ফেলাইছে, এই অবস্থা বাঁচানো সম্ভব না, তোমরা বাঁচাও। পরে মায়ের যে বাড়িতে লয়ে গেছে, যায় ওই বাড়ির 3 তলায় বাবায় চেয়ারে বয়ে রয়েছে। এই যে মা বাবারে ভক্তি দেয়, সেজদা দেয়। তার ভাই আপনি তখন কইছে, নাহিদের মা আমার একটা বাল ব্যাখ্যা করবো এরকম ক্ষমতা কেউ আছে? সুরেশ্বরী আছে না, এটা তো সুরেশ্বরীর বাড়ি। আমার বাবায় কোনো সময়ে দয়াল সুরেশ্বরীকে এই ডাকতো সব, খাইতে সুরেশ্বরী, দেখতে সুরেশ্বরী, বলতে সুরেশ্বরী, উঠতে সুরেশ্বরী, শুইতে সুরেশ্বরী, চলতে সুরেশ্বরী, দয়াল সুরেশ্বরী, দয়াল সুরেশ্বরী সব সময়। তখন একদিন বলেছে বাবাই কইতো যে এই বাড়িটা হলো সুরেশ্বরীর বাড়ি। যদি সুরেশ্বরীর বাড়ির 1 ডিসিম 2 ডিসিম 10 ডিসিম কিংবা পুরাটা কেউ খায় হজম করা পারে, খাও গা, এই সুরেশ্বরী দেখবো। আমার কি এটা, আমার কি? ওই যে বাতাবি মনি করছিল, পাঠা খায় আলাইছিল, তো পাঠার নাম ধরে ডাক দিছে, পাঠা শিং লয়ে পেটের ভিতর থেকে বেরিয়েছে। বাতাবি মনি যখন চাউল আবিষ্কার নাই, তার জালালি দেখবার চাইছে তো, তাই। আর আলাদিন কালিয়ার সাবেরি মানে খাজা বাবার প্রধান খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবার খলিফা হইল বাবা শেখ ফরিদ। ওই যে কোরআনের মধ্যে তার ছবি মোবারক, ইনি হচ্ছেন বাবা শেখ ফরিদ। এই বাবা শেখ ফরিদ ইনার প্রধান খলিফা, ইনার অনেকগুলো খলিফা। বাবা শেখ ফরিদই বেশি ওলি ফুটাইছে, যেরকম বাবা আবু আলী শাহ কালান্দার পানিপথী, বাবা আলাদিন কালিয়ার সাবিরি, বাবা নিজামউদ্দিন আউলিয়া, এইরকম অলিগুলো তার থেকে হইছে। বাবা আলাদিন কালিয়ার সাবিরি আমি বাবা জাহাঙ্গীরের জবান মুবারকে শুনছি, দয়ালে আমার হয়েছে, এটা অনেকেও শুনছে যে সারা জগতের সবচেয়ে জালালি পীরের নাম হইল বাবা আলাদিন কালিয়ার সাবিরি। খুব জালালি ছিল সে, ধর্মিয়া ছিল তার। উনি শেখ ফরিদ বাবার আপন ভাগিনা, কালা কাপড় বাইন্দা রাখতো তার চোখে। এখনো ভারতের কালিয়ায় তার মাজার শরীফ। 40 কিলোমিটার এরিয়ার মধ্যে এখনো বসতি নাই, না করিয়া দিছে সব শহর। এই বাবা শেখ ফরিদ পাঠাইলো যে কালিয়া ওইখানকার যে জমিদার সে খুব অত্যাচারী, তুমি যাও, আমার তরফ হইতে আমি তোমাকে ওইখানকার ইমাম নির্বাচিত করলাম, নেতা তুমি যা তাকে বলো তোমার এই জুলুম অত্যাচার বন্ধ করো। আমি বাবা শেখ ফরিদের থেকে আগমন করছি, বাবা শেখ ফরিদ আমাকে এইখানকার বানায়া পাঠাইছে, ইমাম তুমি আমার কথা শোনো, আমাকে মানো। তখন সে বলছিল যে আমি যে তোমারে মানুম, তুমি যে ওলি আর তুমি যে তার প্রমাণ কি? আমার দেখাইবা না, প্রুফ দেখাইবা না, আমার দলিল দেখাও। কি ওলি যে হ্যাঁ তো কেরামত দেখাইব, কেরামত তার লাজিম। তুমি এক কাজ করো, প্রায় 6 মাস আগে এরকম একটা সময়, আনুমানিক 6 মাস আগে আমার 2টা পালিত খাসি পাঠা আর কি, এই পাঠা হারায় গেছে। ওই পাঠা 2টা কই আছে, কি অবস্থায় আছে আমার এইটা কইতে হইব। তখন আমি বুঝুম যে তুমি সত্য যদি হয় তুমি বলি তাই ঠিক আছে, শুক্রবার দিন তুমি রাজ দরবারের মসজিদে আইছে। মানে ওই দিন আবার
যে না হার হ্যাঁ আইছে উৎসুক জনতা, আজকে এইরকমই হইব, হই না হিল যাই দেখি পীর আইছে বলে, পিসা ভাই হ্যাঁ বলে কেরামত দেখাইব কি করবো ল যাই। উনি গেছে, সবাই আইছে সবার উপস্থিতিতে, কয় কও, কয় রাজা এই দুই খাস তোমার দুই পাঠা, এই দুইটারে জব কইরে খাইছে তোমার মন্ত্রী পরিষদের যত লোক আছে, এই যে উজির নাজির এই সমস্ত সিপাহী, এরা সবাই বড় বড় মন্ত্রী টন্ত্রী, এরা মিলে হ্যাঁ লাগছে। রাজা চিন্তা করে দেখে এই কথা যদি আমি স্বীকার করি, ই করে নেই, মাইনা নেই, তাহলে দুইটির নামে বিচার করানো লাগবো, যেহেতু রাজা, আর এটির নামে বিচার বাহাইলে তো রাজার তো এই হুমকির মুখে। রাজা কাকে দূর, মিঠা কথা কো, দেখুন কথা হইলো ভুল কথা, চাই তাই হয়তো তোমার ফাটা দুইটার নাম কো, কয় দুইটার নামও এই নাম রাখছি, নাম ধরে ডাক দেও। দুইটার নাম ধরে যখন ডাক দিছে, সব টিরপ্যাটের থেকে আওয়াজ দিছে ম্যা কইয়া। ওখানে যখন সব টিরপ্যাটের থেকে ভিতরে থেকে আওয়াজ আইছে, এখন করছে নি ফেসা দে কেরামত দেখাই দিছে, কয় তুমি জাদু কি, তুমি তো জাদু জানো ভালো, কি কামটা করছো, আমরা এটা মানি না। তাই তুমি বাইরেও বাইর করে দিল, তুমি বাইরে বৈশা রয়েছে, তারা নামাজে হারাইছে। আলাদিন কালিয়ার সাবিরি বাবা বলছিল, তারা সবাই আল্লাহরে সেজদা দিছে নামাজে। এ মসজিদ তুই দেখ না কে সেজদা, তুইও সেজদা দে। পুরা মসজিদ ভাঙ্গা সব মরছে একসাথে। তখন বইলা দিছিল এখান থেকে সরে যাও, এখানে থাকতে পারবা না, আমি যে আছি এলাকা আজকে না। কাজেই এই আল্লাহর ওলি যারা, তারা মানুষের হেদায়েতের লেগে আহে, মানুষের মুক্তির লেগে আহে, ওলি ওলি বানায়, ওলি ওলি মনোনীত করে, ওলি ওলি নির্বাচিত করে। আমরা যেরকম নিজেরা যদি একটা মসজিদ বানাই সমাজে, তাহলে আমরা নিজেরা কি করি, কমিটি কইরা সভাপতি সেক্রেটারি কেশিয়ার এরকম পদ দিয়া নিজেরা মিলা এই মসজিদে একজন ইমাম নিয়োগ দিব। আমরা সার্কুলার দিই যে একজন ইমাম হইব, বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে, থানা থেকে, বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামারা 50-60 জন, 100 জন, 200 জন উপস্থিত। তার মধ্যে আমরা ইন্টারভিউ নেই, হ্যাঁ, যে কে কি আসলে বিষয়, কার কণ্ঠ সুন্দর, কারে পছন্দ, কার ব্যবহার সুন্দর, তারপরে যায় আমরা একজন ইমাম নিয়োগ দিই। তাহলে আমাদের গ্রামের মসজিদে ইমাম নিয়োগ কি আল্লাহ দিছে? আল্লাহ রসুলে দিছে? আল্লাহর ওলি দিছে? দিছে কে? মসজিদ কমিটি, সভাপতি সেক্রেটারি কেশিয়াররা মিলে, গ্রামের মানুষ মিলে। এখন ইমাম নিয়োগ দিবার লইছে কে? যে নিজেই সূরা ফাতিহার অর্থ জানে না, এরকম লোক আছে। আর যে সূরা ফাতিহা জানে না, অর্থ জানে না, কিংবা কোরআন সম্পর্কে, কোরআন দর্শন সম্পর্কে যে জানে না, হ্যাঁ নিয়োগ দিতে আছে দাওরায় হাদিস ফারেকরে, হ্যাঁ নিয়োগ দিতে আছে একজন আলেম ওলামারে, তাই না? আর আল্লাহর ওলিরা কি করলো? সে নিজে মনোনীত করলো, খেলাফত দিল, যে কারে? তার নির্বাচিত রে, সে যারে নিজ হাতে তৈরি করে। আল্লাহ কারে খলিফা বানাইছে? আল্লাহ যারে নিজ হাতে বানাইছে হ্যারে খলিফা বানাইছে, তাই না? দেখি ভুল কোরআনে কইছে না যে আমি আদমকে নিজ হাতে তৈরি করছি? হে আজাজিল, কিসে তোমাকে বারণ করলো, তুমি আদমরে সেজদা দিলা না? আমি তো নিজ হাতে আদমরে বানাইছি। আদমকে সে আমার খলিফা। খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি। যে আল্লাহর প্রতিনিধিত্ব জগতের বুকে করবে তিনি আদম। তো প্রত্যেকটা দেশের প্রেসিডেন্টের একটা প্রতিনিধি থাকে, প্রধানমন্ত্রীর একটা প্রতিনিধি থাকে, তাই না? তাহলে প্রতিনিধির কথা, মূলের কথা একই। এর লেগে আমরা দেখি আল্লাহর বাণী আদমের ঠোঁট থেকে বাইরেছে, আল্লাহর বাণী নবী রসুলের ঠোঁট থেকে বাইরেছে। কেন? তারা প্রতিনিধি। তাহলে এখন যারা নাকি গুরু হচ্ছে, গুরু সাজতেছে, তারা কি মনোনীত, নির্বাচিত গুরু? গুরু অথরিটি দিছে সবাই রে? না,
আমাদের দেশে 100 জন পীর মাশায়েখ যারা আছেন, 100 জনের মধ্যে যদি চুলসেরা বিশ্লেষণ করেন, দেখবেন যে 90 জনই খেলাফত প্রাপ্ত না। 90 জনই পীর হয়ে গেছে কেমনে? নয় স্বপ্নে দেখা, আর নইলে পরে রুহানি ভাবে হাতে হাত দিয়া মুরাকাবা মুশাহেদা বছরের পর বছর কইরা আপন মুর্শিদ থেকে বরদান, খেলাফত, বাক্য সেটা প্রাপ্ত না হইয়াই ওলি হয়ে গেছে। মারফতি কিছু কথা মুখস্থ করছে, শুনছে, ওলি হয়ে গেছে। এর জন্য এই সুফিবাদটা আমাদের সমাজের মধ্যে একটু কলঙ্কিত হয়েছে, সমালোচিত হয়েছে। কারণ যে গুরুর অনুসরণ করে নাই, এর মধ্যে তো গুরুর রং আসবে না। যে গুরুর গোলামি করে নাই, সে তো গুরুর দাসত্ব করতে পারবে না, গুরুর গুণ গান গাইতে পারবে না। তো প্রভুর গুণ গান গাইব তার গোলামে, প্রভুর গুণ গান গাইব তার খলিফায়। আমাকে অনেক সময় অনেক জায়গায় যে আমার কত বকেও এই এমনি মানে মা মায়েরে তুই খালি বাবা বাবা করস, কার বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর। আমি করি বাবা জাহাঙ্গীর আমার সাহায্য করো, বাবা জাহাঙ্গীর আমার দয়া করো, বাবা জাহাঙ্গীর তোমার কাছে চাই। আমি এই জন্য করতে পারি কারণ আমি আমার গুরুর অনুসরণ করি। আমার গুরু সুরেশ্বরী বাবা দয়াল সুরেশ্বরী করে, কারণ বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী বাবার অনুসরণ করে। সুরেশ্বরী বাবা ফতে আলী ওয়াইসি করে, ফতে আলী বাবার অনুসরণ সুরেশ্বরী বাবাই করছে। ফতে আলী বাবা এইভাবে করতে করতে একদম মাওলা হাসান, মাওলা হুসাইন, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আছে। এটা হলো আমাদের চেইন। আমরা একের সাথে অপরে বাধা, তাদের কোনো ভয় নাই। মুরিদও তো তাই। আমার বাবার তো লক্ষ ভক্ত আছে, হাজার হাজার মুরিদ আছে। হাজার হাজার মুরিদের মধ্যে তো আমি একা ডাকি না, অনেকে আছে আশিক প্রেমী ডাকে। তো বিষয়টা হইল এই অনুসরণ জিনিসটা নাই। অনুসরণ না করলে রং আইব কই থেকে? আর অনুসরণ না করে যদি স্বপ্নে দেখে রং আইব না, চুপ থাকবো কই থেকে? মুরাকাবা করে নাই তো, মুশাহেদা করে নাই। এখন মানুষ বুঝেই না পীর দরুম কি রে। মানুষ মনে করে কি এখন যে পীর দরুম কেন, আর পীর ধরলেই আমি মানে পীর ধরছি শেষ, আর কিছু করণীয় নাই। পীর ধরছি বাস, মরণকালে দেখা দিও ভুইলা যাইও না, বিলাপের কান্দন কান্দে। মারা যাওয়ার পরে রাখবে না গড়ে, আসিবেন মুর্শিদ গো রসুলকে নিয়ে, দেখিব আমি হৃদয় জোড়াইয়া। মারা যাওয়ার পরে রাখবে না গড়ে, আসিবেন মুর্শিদ গো। মরণের পরে মুর্শিদ আইলে আমি দরকারটা কি? না, দরকার তো মরণের আগে, কারণ হেদায়েত হইব মরণের আগে, মরণের পরে তো হেদায়েত নাই। আবার করতেছে আসিবেন মুর্শিদ গো রসুলকে নিয়ে, তাহলে মুর্শিদ কারা আর রসুল কারা? আলাদা। এখন যে গুরু শিখাইতেছে মুর্শিদ গো রসুলকে নিয়ে, হ্যাঁ তো মুর্শিদ আর রসুলের ভেদ বুঝে নাই। যিনি ওলিয়ে কামেল তিনি আল্লাহর রসুল কোরআন দর্শনে, যিনি কামেল মুর্শিদ তিনি আল্লাহর রসুল। এই রসুল দ্বারাই আল্লাহ হেদায়েত জারি রাখছে, এই রসুল দ্বারা। এর জন্য এই অখণ্ড ভারতে অনেক শক্তিশালী একজন রসুলের নাম হচ্ছে সুলতানুল হিন্দ, হাজা হাবিবুল্লাহ, মাতাফি হুবুল্লাহ, শাহিন শাহ ওলি, আফতাব ওলি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি অখণ্ড ভারতের রসুল, যার দ্বারা এই আজ থেকে 900 বছর আগে এই অখণ্ড ভারতেই রবের আয়াত তেলাওয়াত করা হয়েছে। রবের তরফ হইতে মানুষের নফসকে পবিত্র করা হয়েছে। রবের তরফ থেকে খাজা গরিবে নেওয়া যায়, সেই অখণ্ড ভারতের মানুষকে কেতাবের জ্ঞান দিয়েছে, হেকমত দান করছে। আরব থেকে কেউ আইসা দেয় নাই, সুলতানুল হিন্দে দিছে, পাকিস্তানের দাতা লাহুরি বাবায় দিছে। এখন পাকিস্তান কিন্তু ইয়ামল অখণ্ড ভারত। পাকিস্তান হয়েছে কত 70-80 বছর হয়েছে, হয় নাই মনে হয়, এরকমই হয়েছে তাই না? 47 হয়েছে। তাইলে
কিন্তু এর আগে তো অখণ্ড ভারত, আর সুলতানুল হিন্দ দাতা লাহোরি মাজার শরীফে 40 দিনই চিল্লা করছে, এবং সুলতানুল হিন্দ টাইটেলটা দাতা লাহোরি দিছে। এই যে কান্নাকাটি, এরা রসুল আর মুর্শিদের ভেদ বুঝে না। এখন পীর ধরুম কে রে, পীর ধরার উদ্দেশ্য কি? মানে আমরা যদি সলাৎ করতে যাই, সর্বপ্রথম কি লাগবো? নামাজ পড়তে গেলে কি কয়? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, ছত্র ঢাকা, তাই না? তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এখন এই যে কাপড়টা, এটা পাক হইতে হবে। এখন এই কাপড় না পাক হইল কেমনে বাবা? এই কাপড় কি নাপাক হয় না ময়লা হয়? কোনটা হয়? নাপাক আর ময়লা কি এক বিষয়? কখনোই না। কারণ এই কাপড় তৌহিদে বাস করে, এইটা সিফাতের সিফাত দিয়ে তৈরি, সিফাত গুণাবলীরও গুণাবলী দিয়ে তৈরি কাপড়। এই কাপড়ের মধ্যে ময়লা লাগে, ধুলাবালি লাগে, গাম লাগে, পায়খানা প্রস্রাব লাগে, রক্ত পুইস এগুলো লাগে। এর জন্য এইটারে পানি দিয়া সাবান দিয়া ধুইলে এটা পরিষ্কার হয়, ময়লা কাপড় পরিষ্কার হয়। এখন নামাজের জায়গা পাক, যায় নামাজ কন কিংবা মাটি কন, এইটাও ময়লা হয় কিন্তু নাপাক হয় না। ময়লা জায়গা ময়লা যায় নামাজ, কিন্তু নাপাক জায়গা নাপাক যায় নামাজ, কারণ নাপাক মাটি হয় না, মাটি ময়লা হয়। নাপাক কি আর ময়লা কি, এটাকে বুঝতে হবে। নাপাক হয় কি? পোশাক নাপাক হয় না, পোশাক ময়লা হয়, অপরিষ্কার হয়। দেহ নাপাক হয় না, দেহ ময়লা হয়, অপরিষ্কার হয়। এই জায়গা জমিন নাপাক হয় না, অপরিষ্কার হয়, ময়লা হয়। তাহলে নাপাক কি হয়? নাপাক হয় অন্তর। কেন নাপাক হয় অন্তর? অন্তরে থাকে শয়তান রূপী খান্নাস। খান্নাস যেখানে থাকে, মানে কামনা যেখানে থাকে, খান্নাসের বাংলা অর্থ হইল কামনা। খান্নাস রূপী শয়তান যেখানে থাকে, ওই স্থান নাপাক হয়। এর জন্য আপনি দেখবেন পানি দিয়া সাবান দিয়া কাপড়টা পরিষ্কার করা যায়, ধুইয়া। পানি সাবান দিয়া জায়নামাজটা ধুইয়া পরিষ্কার করতে পারবেন, পানি সাবান দিয়া ধুইয়া দেহটা পরিষ্কার করা পারবেন, পানি সাবান দিয়া ধুইয়া মাটিতেও পরিষ্কার করতে পারবেন। কিন্তু পানি আর সাবান দিয়া কোনোদিন কলব পরিষ্কার করতে পারবেন না, নফস পরিষ্কার করতে পারবেন না। কারণ কলব নিরাকার, নফস নিরাকার। নফসকে ধরা যায় না। ধরা যায় তাহলে তো মানুষ মরবারি দিত না, বাইন্দা রাখতো দেহের লগে। সারা জীবন জানি আল্লাহ নিরাকার, ওখানে দিই মানুষও নিরাকার। তাই আমার দয়াল মুর্শেদ বাবা জাহাঙ্গীর কইছে, দেহের মাপ তো 3.5 হাত, প্রাণের মাপ কয় হাত, নফসের মাপ কয় হাত। দেহ থেকে নফসটা বাইরে গেলে দেহটা হয়ে যায় লাশ। আর এই লাশের সমলি দিয়া অথবা সুতা দিয়া মাইপা 3.5 হাত যার যার হাতের মাইপা নিয়ে একটা কবর খুদে, মাটির গর্ত খুদে। কিন্তু এই দেহের থেকে যে প্রাণটা ছড়িয়ে গেল, তার আকার কয় হাত, সে দেখতে কেমন, এইটাই তো আমরা পাইলাম না। তাইলে পীর ধরার মূল উদ্দেশ্য হইল কলবকে পবিত্র করা। কলব কখনোই সাবান দিয়া পানি দিয়া ধোয়া যায় না। কলব কখনোই তায়াম্মুম কইরা পরিষ্কার করা যায় না। আর দেহরে পরিষ্কার করবেন, দেহের বাইর পরিষ্কার হবে, চামড়ার বাইরে ময়লা লাগলে পরিষ্কার। আর দেহের ভিতরে যা আছে সবই তো পরিষ্কার। এই দেহের ভিতরে পায়খানার থলি আছে, মূত্র থলি আছে, থলি আছে না? তাহলে পায়খানা সেটা তো ময়লা, অপরিষ্কার, নোংরা। প্রস্রাব অপরিষ্কার। তো আমার জিন্দা জীবিত ডাস্টবিন এই দেহ, এই দেহের মধ্যে যা আছে, রক্ত শরীয়তের দৃষ্টিতে নাপাক, বীর্য শরীয়তের দৃষ্টিতে নাপাক, পায়খানা শরীয়তের দৃষ্টিতে নাপাক, প্রস্রাব শরীয়তের দৃষ্টিতে নাপাক, বমি শরীয়তের দৃষ্টিতে নাপাক, সবই তো নাপাক, থুথু, তাই না? তাইলে পরে বাবা এই সব নাপাক জিনিস, অপরিষ্কার জিনিস তো লয়ে বয়ে রইছি। আল্লাহ তো কয় না দেহ পরিষ্কার করো, আল্লাহ কইছে অন্তরকে পরিষ্কার করো। কাদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে। তাহলে নিজে বলতে তো দেহ না, নিজে বলতে এই দেহ এবং প্রাণ দুইটাকেই বোঝায়। এর জন্য মোহ থাকে কলবের মধ্যে,
লোভ থাকে কলবের মধ্যে, হিংসা থাকে কলবের মধ্যে, অহংকার থাকে কলবের মধ্যে, কামনা বাসনা থাকে কলবের মধ্যে। এই জন্য পবিত্র করব কি? কলব। পবিত্র করব কি? নফস। এই নফসকে পবিত্র করতে হয় কি দিয়া? পানি সাবান দিয়া? কখনোই না। নফসকে পবিত্র করতে হয় পবিত্র মানবের, আদমের নূর দিয়া, আদমের চেহারা মুবারকের ধ্যান কইরা, দায়েমি সালাত কইরা। আল্লাহর চেহারা ধ্যান করলে কলব পবিত্র হয়। কার চেহারা ধ্যান করলে? আল্লাহর চেহারা ধ্যান করলে। আল্লাহর চেহারা কে? আল্লাহ কোরআনে কি কইছে? ওয়াজহুল্লাহ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লেগে ওয়াজহুল্লাহ মানে আল্লাহর চেহারা। আল্লাহর চেহারা কে? স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই কইছে যে আমি, আল্লাহ নিজে কইছে, আল্লাহর হাবিব নিজে কইছে হাদিস শরীফে যে খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ আদমকে তার নিজ সূরতে তৈরি করেছেন। আল্লাহ বলছে, হে আমার হাবিব, যে আপনার হাতে হাত দিয়া বায়াত হইল, সে আমার হাতে হাত দিয়া বায়াত হইল। হে আমার হাবিব, যে আপনাকে অনুসরণ করলো, সে আমাকেই অনুসরণ করলো। হে আমার হাবিব, যে আপনাকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো। তাহলে আল্লাহর চেহারা কে? আদম। আল্লাহর চেহারা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর চেহারার ধ্যান করে ওয়াইস আল কারনি, সে তার কলবকে, নফসকে পুত পবিত্র করে লাহুত রাজ্যে প্রবেশ করেছেন। মাওলা আলীর চেহারা ধ্যান করলে, মাওলা আলীর চেহারা কি? আলী কারামাল্লাহু ওয়াজহু। মাওলা আলী হচ্ছে আল্লাহর করম, দয়া, রহমত, নিয়ামত, হিকমতের চেহারা। মাওলা আলীর চেহারা মুবারক কি হইল? আল্লাহ রব্বুল আলামিনের নূরের চেহারা, দয়ার চেহারা, রহমতের চেহারা, হিকমতের চেহারা, কারামতের চেহারা। এই চেহারার ধ্যান করলে তখন যায় কলব আর নফস পবিত্র হবে। এর জন্য নামাজ পইরা কলব পবিত্র করা যায় না। শুধু নামাজ পইরা কলব পবিত্র করা যাবে না। কোন নামাজে? এই আনুষ্ঠানিক নামাজে। দায়েমি নামাজ পইরা, দায়েমি নামাজ কইরা কলব পবিত্র হইব। দায়েমি সালাত কইরা কলব পবিত্র হবে। দায়েমি সালাতে কি থাকে? আল্লাহর ওলি থাকে, আল্লাহর ওলির চেহারা থাকে, আল্লাহ রসুলের চেহারা থাকে, পাক পাঞ্জাতনের চেহারা থাকে। এর জন্য দায়েমি নামাজ মানেই হচ্ছে মুর্শিদের সাথে সালাত করা, মুর্শিদের চেহারার ধ্যান করা। এই মুর্শিদের চেহারার ধ্যান করলে, রসুলের চেহারার ধ্যান করলেই দায়েমি সালাত হয়। এই রসুলের চেহারার ধ্যান করলে, দায়েমি সালাত করলেই সে কি করে? তার কলব পবিত্র হয়। কিন্তু দায়েমি সালাত বাদ দিয়া আপনি যদি শুধু আনুষ্ঠানিক সালাত করেন, 5 ওয়াক্ত নামাজ করেন, আপনার কলব জীবনও পবিত্র হবে না। তার দলিল কোথায়? আমরা দেখছি এজিদ 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অনেক নফল নামাজ পড়ছে, কলব পরিষ্কার হয়েছে জিদের? না। আচ্ছা, মামুনুর রশিদ, হারুনুর রশিদ, মুতাওয়াক্কিল, মুতাসিম বিল্লাহ, যারা আওলাদে রসুলদের খুনি, আওলাদে রসুলদের খুন করছেন, তাহারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু কলব পরিষ্কার হয়েছে? হয় নাই। আপনি যাই দেখেন, মীর জাফর 5 ওয়াক্ত নামাজ পড়তো, মীর সাদেক 5 ওয়াক্ত নামাজ পড়তো না? তো কি কলব পবিত্র হইছে? এই যে হাজার হাজার কেজি বোম মারলো, এই যে জঙ্গিরা, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না? এখন কলব পবিত্র হইছে? না। আপনি যা দেখেন, এই যে আমাদের দেশে যারা নাকি বড় বড় এইগুলো ধরা পড়লো, যারা এই যে বোম দিয়া মানুষ মারে, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে। কিন্তু বাংলা ভাই, ওই যে ডক্টর গালিব, হ্যাঁ, মুফতি হান্নান, এরা যে আইলু, কি তাকে কলব পবিত্র হইছে? হয় নাই। আচ্ছা, আমাদের দেশে আপনাকে গ্রামগঞ্জে যারা নাকি সুদ খায়, এরা আমি দেখি, আমারও এখানেও আছে, আত্মীয় স্বজনের মধ্যেও আছে যে সুদ খায়, 10 টাকা হারে, এরাও 5 ওয়াক্ত নামাজ, হজ, কোরবানি করতেছে, কিন্তু কলব তো পবিত্র হচ্ছে না। এর জন্য বললাম যে আনুষ্ঠানিক আবাদত দিয়া কলব পবিত্র হয় না। দায়েমি আবাদত করলে কলব পবিত্র হবে। অবশ্যই সালাত করতে হবে, সেই সালাতটা হইল দায়েমি সালাত। এর জন্য আল্লাহ কোরআনে সূরা সাবার 46 নম্বর আয়াতে বলছে, তোমরা সালাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা রুকু করো রুকুকারীর সাথে, সূরা বাকারায়। তোমরা সেজদা করো সেজদাকারীর সাথেই, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা তাহাজ্জুদ করো, তাহাজ্জুদ শব্দের অর্থ হইল
সাধন প্রচেষ্টা। মধ্যরাত পার হয়ে গেলেই তাহাজ্জুদ করে গভীর রাতে মানে আরামের ঘুম হারাম কইরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিনের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকে একটু বেশি চেষ্টা করে যারা, তাদেরকেই বলা হয় সাধক, সাধন প্রচেষ্টা। যে তারা সব সময় নিজেকে রসুলের কাছেই সাত্তাছে, রসুলের কাছে সমর্পণ করতেছে। হে আমার রসুল, আমার ইচ্ছাটাকে আপনি জাকাত হিসাবে নিয়ে নেন, আমি আমার ইচ্ছাটাকে আপনার কাছে জাকাত দিতে চাই, আপনি দয়া করে কবুল করেন। আমার ইচ্ছাকেই আমি আপনার কাছে কুরবানি করতে চাই, আপনি দয়া করে আমার এই কুরবানি গ্রহণ করেন, কবুল করেন। তো এই কুরবানিটা যখন রসুলের কাছে করতে পারে তখন যায় কামিয়াব। এর জন্য আমরা পীর ধরি। কিসের জন্য? নফসকে এবং কলবকে কামনা শূন্য করে, পুত পবিত্র করে, সেই কলব এবং নফসকে রবের মহানূরের মাঝে ফানা এবং বাঁকা করার জন্য, বাঁকা অবস্থানের জন্য। ফানা মানে বিলীন হয়ে যাওয়া, বাঁকা মানে স্থায়ী হয়ে যাওয়া। এর জন্য আমরা পীর ধরি। এখন কি করে? পীর ধরছে, মুড়ি দিছে, পীর সাবে কয়ে দিছে, যা এক কাম কর, 5 ওয়াক্ত নামাজ পড়িস, তসবিহ তাহলিল করিস, হ্যাঁ, আর ওই যে অনুষ্ঠানের দিন আহিস, এত তারিখ অনুষ্ঠান হয়, ওরসে আহিস। এই অহনে যাইবার লইছে, অনেক পীর ধরছি আমি কেরানীগঞ্জে চুনকুটিয়া, নামাজ পড়ি আমি আমার এলাকার ইমাম সাহেবের পিছে, যাই কবে লইছে বিহাজাল ইমাম। তাহলে তোমার পীর কি? প্রত্যেকের আপন মুর্শিদ তার ইমাম, আপন পীরই তার ইমাম। যে গুরু ধরছে সে আর কোনোদিন কইতে পারে না বিহাজাল ইমাম, এই ইমামের পিছে অন্যজনে। তাহলে মুরিদগিরি থাকে না তো, ভাঙ্গা যায় তো। কে শিখাইব? আমি কি আল্লাহরে খুশি করুম না সমাজ খুশি করুম? আমার কারে দরকার? আল্লাহ, আল্লাহ রসুল দরকার না? আমি রসুলকে খুশি করতে চাই, আমি রসুলের ইচ্ছা মতো চলুম, আল্লাহর ইচ্ছা মতো চলুম। আমি তো সমাজের মানুষের ইচ্ছা মতো চলুম না, চলুম। এই জন্য কোরআন বলছে, তুমি যদি অধিকাংশ মানুষকে ফলো করো, তোমরা, আমাদেরকে বলছে, রসুলকে না, তোমরা যদি সমাজের অধিকাংশ মানুষকে ফলো করো, তারা তোমাকে গুমরাহির পথে নিয়ে যাবে। অধিকাংশ মানুষকে ফলো করা যাবে না, যে এখানে বেশি মানুষ তাকে ফলো করি না, ওলিয়া কামেলকে অনুসরণ করতে হবে। ওই আয়াত রসুলের লেগা না, আমাগোর লেগা, আমানুর লেগা, মানুষের লেগা, নাসের লেগা, ইনসানের লেগা। ওই আয়াত রসুলের লেগা না। রসুল আবার কারে অনুসরণ করব? নবী কারে অনুসরণ করব? কারণ নবী নিজেই কেন্দ্রবিন্দুতে অবস্থান করে, নবী হয়ে আগমন করে, রসুল হয়ে আগমন করে। তিনি আবার কার অনুসরণ করব? তিনি অনুসরণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন, তাকে কেন্দ্র করে অনুসরণ। এর জন্য তুমি সমাজের অধিকাংশ মানুষ, এই যে পাড়া মহল্লার মানুষগুলো, আরে এই কিরি ব্যাপার, আমাকে কয় না, দেখি না, আওয়াজ না, ব্যাপার কি, এই তুই তো ভালো লোক না, এই না সেই না, তা অনেক কি কই, আই না কি রে? কারণ আল্লাহ কইছে যে সলাৎ করে হ্যাঁ পাপই করা পারে না, হ্যাঁ আল্লাহ পাপ থেকে বিরত রাখে। এটা আল্লাহ প্রতিশ্রুতি, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তো চাচা মিয়া, আপনি সুদ খাইতে খাইতে আর ঘুষ খাইতে খাইতে আপনার আগে দাঁড়িয়ে আসছিল না, দাড়ি রাখছেন, সাদা হয়ে গেছে, সাদা দাঁড়িয়ে জর্দার রং মাইরা লাল করছেন, তারপরও আপনি ঘুষ ছাড়তেছেন না, আবার 5 ওয়াক্ত নামাজও পড়তেছেন, সুদ সারা পারতেছেন না, 5 ওয়াক্ত নামাজও পড়তেছেন, হক মাইরা গেছে। বইনের ওয়ারিশ সম্পত্তি দেয় নাই, ভাইয়ের ওয়ারিশ সম্পত্তি দেয় নাই, বাইনার ওয়ারিশ দেয় নাই, বাইস্তার ওয়ারিশ দেয় নাই, দেয় না। আত্মীয় স্বজনের সীমানা 4টা থাকে তো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, 4 জনের লোকে গুতাগুতি আইলইয়া। আপনি হেই লুক, আপনি গেছেন এর লেগে আমি যাই না চাচা। কে রে? আমি শুধরাইতে দেখলাম না তো, কিন্তু কোরআন তো কইছেন না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে এই সলাত পাপ কাজ হইতে বিরত রাখবে। তুমি যায় দেখো গা ওলিয়া কামেলের একজন সাধক মুরিদ যে আসলেই মুসল্লি, তাকে যায় দেখো, সেই কাহারও সম্পদ মাইরা খাওয়া তো দূরের কথা, নিজের সম্পদ মাইনছে লয়ে গেছে, ওইটারই হিসাব রাখে নাই। সে সুদ ঘুষ খাইব তো দূরের কথা, সে নিজের সম্পদ বিলাইতে বিলাইতে নিঃস্ব হয়ে যায়। সে মানুষের সেবায় নিয়োজিত। যায় দেখো, আছে মানুষকে অনেকভাবে সেবা করা যায় বাবা। সবচেয়ে উত্তম সেবা হলো খাবার দিয়া, জ্ঞান দিয়েও সেবা হয়, বিদ্যা দিয়া সেবা করা যায়, চিকিৎসা দিয়া সেবা করা যায়। এই সেবাগুলো হলো সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ, এবং এইটাই সবচেয়ে পুণ্যের কাম কইছে। এই করোনার মধ্যে যারা নাকি জীবন বাজি রাইখা মানুষের সেবা করছে, তাগো থেকে উন্নত ধার্মিক কেউ আছে? তাদের থেকে ভালো আমলদার কেউ আছে?
ঘরের ভিতরে জিকির করা সহজ, কিন্তু করোনার মধ্যে একজন করোনা রোগীর চিকিৎসা দেওয়া এটা বড় কঠিন। নিজের জীবন বাজি রেখা করে নাই সারা বিশ্বে, তুমি কি এই অবদান ফালাই দিতে পারবা? জ্ঞান দিয়া করে, বিদ্যা দিয়া করে, তথ্য দিয়া করে, এর জন্য সেবার মন মানসিকতা থাকতে হবে। তো কাজেই পীর দড়ি গিয়ে এটাই বোঝে না, আর পীর দড়ি কলবরে পবিত্র করা, কলব কি দেওয়া বোঝে না, কলব বান্ধবদের নিচে, এটা হলো রূপর। এই তুই থাকা ভালো, আস্তে আস্তে সাধন ভোজনের একটা পর্যায়ে গেলে আপন গুরু কয়ে দিব কলব কি পবিত্র হইছে না হয় নাই। এর লেগা পবিত্র কার ধ্যান করলে পবিত্র হইবেন? আল্লাহর চেহারা। শয়তানের চেহারার ধ্যান করলে পবিত্র হইবেন? যার মধ্যে কামনা আছে সে কি আল্লাহর চেহারা না শয়তানের চেহারা? আর যার মধ্যে রহমত আছে সে আল্লাহর চেহারা। এর জন্য কামনা বাসনা যুক্ত লোকের কাছে কেউ যদি মুরিদ হয়, সে তার ধ্যান করলে হ্যাঁ কামনা বাসনা যুক্তই থাকবে, কারণ ধ্যান করছেন যার স্বভাব তো তারই হইব। ওখানে মাছ পানির মধ্যে সারাক্ষণ থাকে, পানি ছাড়া মাছ বাঁচতে পারে না, পারে? পানি থেকে উঠাইলে সে ছটপট করে মরে যায়। মাছের জীবন পানি, তো মাছ পানিতে থাকতে থাকতে পানি আর মাছের মিলনে এমন একটা গন্ধ তৈরি হয় মাছের শরীর থেকে, পানির গন্ধ। তখন কি ওই মাছটা যে ধরে কাজ করে তার শরীরটা শুদ্ধ গন্ধ ছিটা যায়, ওই মাছটা যে বাজারে থাকে ওই এলাকা শুদ্ধ গন্ধ ছিটা যায়। মুর্শিদের মহব্বতটা থাকতে ওই পানি আর মাছের মতো, এমন ভাবে মিলা থাকবো, এমন ভাবে দৌড়াইবো বাবা যে গ্রাম গন্ধ ছুটে দেবো গা, মুর্শিদের গ্রাম ছুটে দেবো ওইটার মধ্যে, যে আমার মুর্শিদের গ্রাম আমার মধ্যে আছে। পানি আর মাছের মতো, যার সাথে আপনি হাত দিবেন, এখন মাছ ধরে কেউ লোক হাত মিলাইছেন, হের হাতও গন্ধ হয়ে গেছে, হ্যাঁ আবার যায় যার লোক হাত মিলাইব হের হাতও গন্ধ হয়ে গেছে। এই জন্য মহব্বতটা করতেই এইরকম, তুমি যার লগে থাকবা তার গ্যারান তোমার মধ্যে ছুটবই। এলে সুরের লগে থাকলে সুরের গ্যারান নাই বসল দেয়, নেতার লগে থাকলে নেতার গ্যারান নাই বসল দেয়া, কারবারের লগে থাকলে কারবারের গ্যারান নাই বসল দিয়া। হ্যাঁ, অলিলা থাকা মানে বইয়া থাকলে না, অনুসরণ করলে। নেতা যেভাবে হাঁটে ওইভাবে হাঁটবা, নেতা যেভাবে বক্তব্য দেয় ওইভাবে দিবা, নেতা যেভাবে নেতাগিরি করে ওইভাবে করবা, মানে অনুসরণ করলাই। যে যারে অনুসরণ করবো, সুরের অনুসরণ করলে সুর হইবা, ডাকাইতের অনুসরণ করলে ডাকাইত হইবা, মৌলবীর অনুসরণ করলে মৌলবী হইবা, ওহাবির অনুসরণ করলে ওহাবি হইবা, সালাফির অনুসরণ করলে সালাফি হইবা, সুন্নির অনুসরণ করলে সুন্নি হইবা, অলির অনুসরণ করলে অলি হইবা। আর তুমি কি সুন্নি হইবা না অলি হইবা? তুমি কি সুন্নি হইতে চাও না অলি হইতে চাও? তুমি কি সালাফি হইতে চাও না অলি হইতে চাও? মানে সালাফিরা কেউই অলি হইবার চায় না, সালাফি হইবার চায়। সুন্নিরা অলি হইবার চায় না, সুন্নি হইবার চায়। আমার তো সুন্নি উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য এবং লক্ষ্য হইল কামালিয়াত অর্জন করা। কামেল, কামেল বাংলা শব্দ হইল পরিপূর্ণ। কুল্লু জাহেজ মানে সমস্ত কিছু সঠিক হইছে, কুল্লু কামেল সমস্ত কিছু পরিপূর্ণ, কোন অপূর্ণতা যার মধ্যে নাই সে হইল কামেল, কোন প্রকার অপূর্ণতা নাই। অনেকের আছে অনেক রিপু নাই কিন্তু একটু লোভ আছে, তাহলে কামেল না, মানে একটু আছে অন্য সব ভালো। অনেকের আছে অনেক কিছু সব নাই কিন্তু একটু অহংকার আছে, মানে পরিপূর্ণ। তাহলে আমরা এই বিষয়গুলো পীর কি এর ধরুন, এটা হলো মূল আমাকে দরকার এইটা, এই আলোচনা। আচ্ছা, আমরা যারা পীর ধরছি, পীর ধইরা কি করুম এটাও আমাকে জানার বিষয়। পীর ধরছি আমাকে কর্ম শেষ না, কর্ম আর বাইরে গেছে। অনেক গুরুর অনুসরণ করতে হইব, গুরুর বাড়িতে যাইতে হইব, গুরুর সহবতে থাকতে হইব, গুরুর খেদমত করতে হইব। সেটা আর্থিক হোক, মানসিক হোক, শারীরিক হোক, কর্মের দ্বারা হোক, জ্ঞানের দ্বারা হোক, বুদ্ধির দ্বারা হোক, যেভাবেই হোক গুরু সেবা, গুরুর বাড়ির যে মুসাফির আইব তাকে সেবায় থাকতে হবে। এর মধ্যে আমার তিনটা জিনিস মূল থাকবো: আদব, ভক্তি, মহব্বত। এই বিষয়টা আদব আর ভক্তি থেকে মহব্বতের জন্ম হয়ে যাব। মানে আদব নাই, ভক্তি নাই, তাহলে মহব্বত আসবে না। আর মহব্বতের অপর নাম ইমান, আমলের অপর নাম ইমান না। আমলের অপর নাম যদি ইমান হইতো তাহলে আজাজিল সবচেয়ে বড় ইমানদার থাকতো, তাই না? মহব্বতের অপর নাম ইমান।
যার রসুলের প্রতি যে যত বেশি মহব্বত, তার ইমান তত বেশি গভীর। আর যে মহব্বত করে রসুলরে এবং রবকে এবং অলিদেরকে, তারা কোনোদিনও জাহান্নামে যাইব না। আর যারা মহব্বত করে না অলিদেরকে, রসুলকে, রবকে, কিন্তু প্রচুর আমল করে, গ্যারান্টি সহ জাহান্নামে যাইব। আমল দিয়া জান্নাতও পাইবেন না, আমল দিয়া মুক্তিও পাইবেন না। মহব্বত দিয়া জান্নাতও পাইবেন, মুক্তিও পাইবেন। এর জন্য মহব্বতের সাথে আমল করতে হবে। নামাজে খারাইছি, নামাজ কোনো ডিউটি না, সলাৎ কোনো ডিউটি নয়। হ্যাঁ, সলাৎ হচ্ছে মহব্বত। সলাৎ কি? মহব্বত। সলাতের অপর নামই হলো মহব্বত। সলাতের অপর নামই মহব্বত। এর জন্য সলাত অর্থ সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। সলাৎ শব্দের অর্থ কুমর ডোলায়া নাচা। সলাৎ শব্দের অর্থ একটি বেদকে দুই মাথায় একত্রিত করা। সলাৎ শব্দের অর্থ লাফায়া জিকির করা। এইরকম অনেক অর্থ আছে সলাতের। তো কাজেই সলাতের অপর নামে মোহব্বত। মোহব্বত যেহেনে নাই, উঠা বসায় আর এই নত হওয়ায় কোনো ফায়দা আসবে না, কোনো ফায়দা আসবে না। চেহারা দুই প্রকার, একটা নফসের চেহারা, একটা দেহের চেহারা। সলাতের চিহ্ন ফুইটা ওঠে নফসের চেহারায়, নফসের মধ্যে, এই দেহের মধ্যে না, দেহের চেহারায় না। অনেক দেহের চেহারায় কপাল কালা করে ঘুরলে কাম হইব না, ওটা ফাঙ্গাস। তাই না ভাই? আপনার একটা আলোচনা করছিলেন। আমার এই ভাই হাফেজ, মাওলানা এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা কমপ্লিট, ভালো তার এই আছে যে কোরআন হাদিস এবং আপনার সম্পর্কে, সুফিবাদ সম্পর্কে খুব ভালো তার চর্চা আছে এবং এই পথেও চলাফেরা আছে। তো তাহলে তারা পড়াশোনা করছে, আমরা মাদ্রাসায় পড়ছি, আমরা কি দেখি নাই যে কোন জিনিসটার মধ্যে মুতমাইন হওয়া যায়? আমাদের মূল উদ্দেশ্য নফসকে মুতমাইন করা। দেহ চুপ করে বয়ে থাকে, মন চুপ করে বয়ে রয়েছে,